আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সব ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনারা মাঝে হাজির হয়ে গেলাম। তো আপনারা দেখতে পারবেন আজকে কোন বিষয় নিয়ে আপনারা সামনে কথা কইমো। তো আপনারা কইরাম একটা কথা, সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় হোক বা আর আওয়ার সময় হোক, হোটেল উজানবাটি বা হাইওয়ে ইন এই দুটা হোটেলের সাথে আমরা কম বেশ প্রায় সবে পরিচিত হয়েছি এবং আমরা কম বেশ খেয়েও না খেয়েও এখানে গিয়া ধাক্কা খাইছি। তো সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে যাওয়ার সময় উজানবাটি আর আইতে সময় হাইওয়ে ইন এই দুটার জায়গাত আমি ধাক্কা খাইছি এবং একটা ক্যামেরা স্ক্রিনও তুললাম আপনারা দেখাইবার লাগিয়া। ক্যামেরার স্ক্রিন আপনারা দেখতে পারডাও। সিলেট থেকে যাওয়ার সময় উজানবাটি এবং হাইওয়ে ইন এখানে গিয়ে সবু একটু সময় রেস্ট নেন, যাত্রা বিরতি দেয়। তো ফেটোর মাঝে কিছুটা ক্ষুধা লাগি গেছে আপনার সামনে কিতা হইমু আর কিতা তুলমু। তো যাই হোক, এরপরেও আমি যে ধাক্কা খাইছি আমি চাই আপনারাও এই ব্যাপারে অবশ্যই অভিজ্ঞতা আছে আপনার, কিন্তু আমি নতুন করে কিছু হইতাম চাইরাম না। তো এরার যে দুর্নীতি এবং এখানেও আসলে আদৌ কোনো আইন প্রশাসন নাইনি। কারণ এই যে তারা যেভাবে মানুষের সাথে 2 নম্বরই করে এবং যেভাবে টেকা হাতিয়া নেয়, আমি মনে করি আসলে এই এলাকাত মনে হয় ব্রাহ্মণবাড়ি এলাকাত বা এই আশপাশে আসলে কোনো আইন প্রশাসন নাইনি বা এটা দেখে না নেই। তো আসলে বিষয়টা অনেক দুঃখজনক। যখনই গিয়ে গাড়ি থামলো, ফেটোর বুকে ধরছে, কিছু খাইতাম বা নাস্তা করতাম এবং ভিতরে গিয়া হামাইলাম, অনেক সুন্দর পরিবেশ। আর যখনই খাইলাম খাবার বিল পরিমাণ শুনিয়া মাথা খারাপ হয়ে গেছে। তো আমি মনে করি আসলে আপনারা যেখান থেকে যাই না খাইনি নিজে কিছু খাবার আপনারা আরও লগে রাখবা। আর এই সমস্ত হোটেলে আমরা বয়কট করা একান্ত দরকার। হোটেল উজানবাটি কিংবা হাইওয়ে ইন এখানে গিয়ে আমরা ফার্থে কিছু না খাওয়াটাই আমি মনে করি বেটার। যদি নতুন খেওয়া আইন বা গাঁও থাকি যদি খেওয়া আইন ঢাকাত যাওয়ার পথে আর এখানে গিয়ে যাত্রা বিরতিত লামিয়া যদি উজানবাটিত কিংবা হাইওয়েত গিয়ে কিছু খাওয়াত লাগেন তাইলে তাই না ঠিক হয়ে গেছেন। তো আশা করি আসলে আপনারা আর গেছে এই ভিডিওটা কেমন লাগবে জানি না, কারণ এখানে গিয়ে আপনারা কম বেশ সবরও জানা আছে। আর যারা ঢাকাত গেছেন অবশ্যই আপনার আর হাইওয়ে ইন বা উজানবাটি সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে। আমি আর নতুন করে কিতা কইতাম। তো একটা স্পিড আমরা নর্মালি বাজারও 30 টাকা, তারা এখানেও 45 থেকে 50 টাকা। এক কাপ কফির দাম 60 টাকা এবং একটা বার্গারের দাম 120 টাকা। আসলে আমি কিতা কইতাম, আসলে কিছু খোয়ার নাই। তো আপনারা দেখতে পাটা সামনে আমরা গাড়ি খালা কিছু সময় ঘুরাঘুরি করিয়া হালকা কিছু খাইয়া আর গালো আতাইয়া তাইয়া বারইয়া ইচ্ছে, কারণ ইতা অবস্থা আমি জীবনে কোনো এখনো দেখছি না। তো সবশেষেও আমরা সিলেট থাকি যারা আমরা ঢাকাত যাইমু, আমরা যাওয়ার সময় এখানেও আমরা যাতে আমরা সামান্য কিছু খাওয়ার আমরা লগে লইয়া যাই গিয়া, যাতে নষ্ট না হয়। নষ্ট না হওয়ার জোকাবলা খাবার কিছু লইয়া গিয়া আমরা মধ্যবিরতিতে আমরা খাইলিমু। আর এই যে 2-3টা হোটেল আছে এটা থেকে আমরা একটু বিরত থাকতাম। আমরা বিরত থাকাটাও আমরা দরকার। আর এখানে আইয়া আমি মনে করি আপনারাও আমার লাইন ধাক্কা খাইছেন। তো আমিও একাধিকবার ঢাকাত গেছি এবং বিশেষ করিয়া এই হোটেল থেকে আমি কিছু না খাওয়ার চেষ্টা করি, কারণ এখানে যে অবস্থা মানুষ মারার মেশিন। তো যাই হোক, আপনারা যারা নতুন যাইবা আপনারা এই 2-3টা হোটেলরে আপনারা বয়কট করবা। আর যাইতে সময় নিজের সাথে পানি কিংবা হুকনা খাবার কিংবা আমরা সিলেট থেকে যাবার সময় আপনারা কিচ্ছু লগে লইয়া গেলে গিয়া আর কোনো বেড়া খায় না। তো ও পর্যন্ত আসলো আজকে আপনারা সামনে, পরবর্তীতে অন্য কিছু নিয়ে আইমু। আর শেষ পর্যন্ত এই বাসও উঠে গেছি, ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়ছে বা এখনো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর ও পর্যন্ত